লা তাযালু তাইফাতুম মিন উম্মতি আলাল হাক্কি যাহিরিন, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের একটা দল সব সময় হকের উপর থাকবে এবং হকের উপর এরা বিজয়ী অবস্থায় থাকবে, পরাজিত অবস্থায় থাকবে না। দুনিয়াতে সব সময় একটা না একটা দল, এবং আমি আপনাদেরকে সুসংবাদ দিচ্ছি, দুনিয়াতে এই উম্মতের বড় দল, দল বলতে সংগঠন বুঝাচ্ছি না, বড় অংশ সব সময় হকের উপর ছিল। আজকে গিয়ে আপনি ইন্টারনেটে সার্চ করে দেখবেন, বর্তমানে পৃথিবীতে মুসলমানদের সংখ্যা প্রায় 195 কোটির মতো, মানে দুনিয়ার 5 ভাগের 1 ভাগ মানুষ মুসলমান। 800 কোটি মানুষের মধ্যে 195 থেকে 200 কোটির মতো মুসলমান। হ্যাঁ, বেনামাজিও আছে, আমি বলতেছি না সবাই যে পাক্কা মুসলমান আছে, কিন্তু এটা সত্ত্বেও আকীদার দিক থেকে দেখবেন এখনো পর্যন্ত 80% উপরে মানুষ নিজেদেরকে অন্ততপক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় দান করে নিজেকে। হ্যাঁ, তাকে হয়তো আমরা তার কোনো বদ আকীদার কারণে ভালো মুসলমান মনে করি না, কিন্তু সে সুন্নি থেকে বের হয়ে যাইতে রাজি নয়, কারণ সেও জানে বাকিগুলা ভ্রান্ত আকীদা। কিন্তু আমল খারাপ হইলেও কেউ নিজেকে আহলে সুন্নতের বাইরে দাবি করতে চায় না, কারণ সবাই জানে যে এই উম্মতের বড় অংশ প্রায় 80% মানুষ আহলে সুন্নাত ওয়াল জামাত। আর আল্লাহর রাসূল বলেছেন যে আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি আলাইকুম সাওয়াদুল আযম, তোমাদের জন্য আমি রেখে যাচ্ছি আমার উম্মতের বড় অংশকে সব সময় উম্মতের বড় অংশের সাথে থাকবে, কারণ ইয়াদুল্লাহি মাআল জামাআ, আমার উম্মত যখন একতাবদ্ধ হয়ে থাকবে তাদের উপর যেন আল্লাহর কুদরতের হাত রয়েছে। তার মানে কি? তার মানে হচ্ছে হক থেকে দুনিয়া খালি হবে না, সব সময় হক থাকবে, আপনার একটু কষ্ট করে হক খুঁজে নিতে হবে, এটাই কথা। 3 নম্বর আল্লাহ নবী জামিন দিয়েছেন যে কোরআন শরীফ থাকলো দুনিয়াতে হেফাজত, উম্মতের একটা না একটা অংশ সব সময় হকের উপর থাকলো। এরপরেও যদি বাতিল এত বেশি দুনিয়াতে ছড়িয়ে যায় যে এই ইসলামের মধ্যে নানান ধরনের বিকৃতি চলে আসে, শিরিক বিদআত কুফরি প্রবেশ করে, কুসংস্কার অপসংস্কৃতি প্রবেশ করে, ঠিক করবে কে? আল্লাহ রাসূল বলেছেন শুধু 3 নম্বর জিম্মাদারি। আচ্ছা, আল্লাহর নবী এরকম গুনে গুনে বললেন, এগুলো হ্যাঁ আমি গুনতেছি, নবী আলাদা আলাদা বলেছেন। তো 3 নম্বর জিম্মাদার জামিন কি? 3 নম্বর জামিন হচ্ছে আল্লাহর রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুনানে আবু দাউদ কিতাবের মধ্যে এই হাদিস রয়েছে, ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিআতি সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা, প্রত্যেক 100 বছর পরে পরে, 1 শতাব্দী পরে পরে আল্লাহ এই উম্মতের মধ্যে এমন কিছু মুজাদ্দিদকে পাঠাবেন। মুজাদ্দিদ মানে হচ্ছে সংস্কারক, রিনিউয়াল, রিভাইভাল, সংস্কারককে পাঠাবেন, যারা বিগত 100 বছরে ইসলামের মধ্যে ইসলামের নামে যত অপসংস্কৃতি বা শিরক কুফর প্রবেশ করেছে সেইগুলোকে পরিষ্কার করে দ্বীনকে আবার কোরআন সুন্নাতের ভিত্তির উপর ফিরিয়ে নিয়ে যাবেন। এবং আমরা জানি, আমি এই ব্যাপারে একটা আর্টিকেলও লিখেছিলাম, ইসলামী ফাউন্ডেশনের জার্নালে ছাপা হয়েছিল 2019 সালে। আমি ইতিহাস এবং হাদিসের কিতাব এবং হাদিসের ব্যাখ্যা গ্রন্থগুলো খুঁজে খুঁজে বের করেছি যে কোন কোন শতাব্দীতে কে মুজাদ্দিদ ছিল। তো ওই জায়গায় আমি এটা বলেছি যে জরুরি নয় প্রত্যেক শতাব্দীতে খালি একজন মুজাদ্দিদ থাকবেন, হইতে পারে বিভিন্ন জায়গায় বিভিন্ন মুজাদ্দিদ, হইতে পারে এক এক মুজাদ্দিদ এক এক সেক্টরে কাজ করেছে। যেমন 2 মুজাদ্দিদের ব্যাপারে পুরো উম্মত একমত, এই উম্মতের প্রথম মুজাদ্দিদকে আর এই উম্মতের শেষ মুজাদ্দিদকে, এই ব্যাপারে উম্মতের ঐক্যমত, কোনো পার্থক্য নাই। এমনকি সুন্নি শিয়া কেউই এই ব্যাপারে দ্বিমত পোষণ করে না, সবাই একমত যে এই উম্মতের প্রথম মুজাদ্দিদ হচ্ছেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, উমাইয়া বংশের একজন খলিফা ছিলেন, এবং যিনি সাহাবা কেরামের যুগ শেষ হওয়ার পরে, খুলাফায়ে রাশিদিনের যুগ শেষ হওয়ার পরে যখন রাজতন্ত্র শুরু হয়ে গেল, সেই রাজতন্ত্রের মধ্যে এলো এজিদের মতো নাফরমান টাইপের মানুষ, এবং তখন দুনিয়াতে মুসলমানরা পুরো রোমান পারস্য সাম্রাজ্যের মতো রাজতন্ত্র শুরু করলো। উমর ইবনে আব্দুল আজিজ এসে পুরো ইসলামী শাসন ব্যবস্থাকে আবার খুলাফায়ে রাশিদিনের আদর্শের উপর ফিরিয়ে নিয়ে গেছেন। 2 নম্বর, উমর ইবনে আব্দুল আজিজ প্রথম ব্যক্তি যিনি আল্লাহর রাসূলের হাদিসগুলোকে একসাথে সংকলন করার একটা আন্দোলন শুরু করেছেন। তিনি বিভিন্ন উলামায়ে কেরামকে দায়িত্ব দিয়েছেন, আপনাদের যাদের কাছে আল্লাহর রাসূলের যত হাদিস সাহাবীদের কাছ থেকে আপনারা শুনেছেন, তাবেঈনদের কাছ থেকে শুনে লিখেছেন, সবগুলো এনে আমার প্রাসাদে জড়ো করুন, এরপরে আমরা এগুলোকে একসাথে সুন্দর করে কম্পাইল করব যেভাবে কোরআন শরীফকে করেছি। এর মধ্যে ইমাম ইবনে শিহাব যুহরি, ইমাম মালিক, এরকম বড় বড় আলিমরা দায়িত্ব নিয়ে 2 বছরে আল্লাহর রাসূলের तमाम হাদিসকে একত্রিত করে খলিফার অফিসে বা খলিফার বাড়িতে যখন নিয়ে গিয়েছেন, ওই দিন খলিফা ইন্তেকাল করে তার লাশ ঘর থেকে বেরিয়েছে, তিনি তার খেদমতটা দেখে যেতে পারেন নাই। কিন্তু আজকে যে আমরা হাদিস বলছি, এই হাদিসগুলো একসাথে জবানুল আন্দোলন শুরু করেছিলেন খলিফা উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। উনাকে কি বলা হয়? দ্বিতীয় উমর।
প্রথম উমর ছিলেন ওমর ইবনে খাত্তাব আমিরুল মুমিনিন, আর দ্বিতীয় উমর হচ্ছেন উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। তার 3 নম্বর খেদমত ছিল যে উমাইয়ারা বিশেষ করে কারবালার পরে আহলে বাইতের উপর বড় জুলুম নির্যাতন করতো, ওমর ইবনে আব্দুল আজিজ সেগুলো বন্ধ করেছেন। 4 নম্বর খেদমত ছিল তৎকালীন যুগে তো ছিল রাজতন্ত্র। ইসলামী খেলাফতের মূল ভিত্তি কি? ইসলামী খেলাফতের মূল ভিত্তি হচ্ছে 3টা। একটা হচ্ছে আল্লাহর কিতাব, একটা আল্লাহর নবীর সুন্নাত, একটা হচ্ছে খুলাফায়ে রাশিদিনের সুন্নাত। আর রাজতন্ত্রের ভিত্তি কি? রাজার মর্জি। রাজা সকালে ঘুম থেকে উঠে যা বললেন ওইটাই আইন। তো এইভাবেই চলতেছিল। উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ দেখলেন যে তার নিজের বংশের রাজাবাদ ছাড়া মানুষের জায়গা জমি দখল করে নিজের জাগির বানিয়ে নিয়েছে। তিনি কাঠি দিয়ে সমস্ত জাগিরের দলিলপত্র কেটে যার হক তাকে পৌঁছে দিলেন। এই 4টা খেদমত পুরো উম্মত একমত যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন 11 হিজরিতে রবিউল আউয়াল মাসে, আর ঠিক 100 বছর পরে ইন্তেকাল করেছেন উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। অর্থাৎ আল্লাহর রাসূলের পরে এই উম্মতের প্রথম মুজাদ্দিদ কে? উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। আর পুরো উম্মত একমত যে এই উম্মতের শেষ মুজাদ্দিদ হচ্ছেন ইমাম মাহদী আলাইহিস সালাম। ইমাম মাহদীকে, ইমাম মাহদীর ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন যে দুনিয়া যখন অন্যায় অবিচারে পরিপূর্ণ হয়ে যাবে তখন আমার বংশ থেকে, আমার মেয়ে ফাতিমার বংশ থেকে এমন একজন মানুষ দুনিয়াতে আসবেন যার নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ, তার উপাধি হবে আল মাহদী। তিনি দুনিয়াকে আবার অন্যায় অবিচারে পরিপূর্ণ থাকা দুনিয়াটাকে ন্যায় এবং সুবিচারে পরিপূর্ণ করে দিয়ে দিবেন। এরপরে দাজ্জাল দুনিয়াতে আসবে, ঈসা আলাইহিস সালাম আসবেন, কিয়ামত হবে। তো কিয়ামতের আলামতগুলো আগে থেকেই চলে আসছে, কিন্তু কিয়ামতের প্রথম বড় আলামত যখন শুরু হবে বুঝতে পারবেন, যখন ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়াতে চলে আসবেন তখন বুঝতে পারবেন যে কিয়ামতের বড় আলামতগুলো অলরেডি শুরু হয়ে গেছে। এরপরে কিয়ামত বেশি দূর বাকি নাই। তাহলে ইমাম মাহদীর ব্যাপারে এই উম্মত, সমস্ত উম্মত একমত, সবাই একমত, সুন্নি শিয়া সবাই একমত যে ইমাম মাহদী হচ্ছে এই উম্মতের শেষ মুজাদ্দিদ। কি বলছিলাম আমরা? যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে আমি তো শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই, তাহলে আমি আমার উম্মত কিন্তু কি রেখে যাব? খলিফা রেখে যাওয়া দরকার, তাই না? নবীর পরে তো নবীর খলিফা হয়, তাই না? কিন্তু এটা সমস্যা। সমস্যা কি? সমস্যা হচ্ছে কোন মানুষকে যদি নবী খলিফা বানিয়ে যান, সেই মানুষটি কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে এমন কেউ আছে? নাই। এই জন্য আল্লাহর রাসূল কোনো মানুষকে খলিফা বানান নাই। আপনি বলবেন তাহলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তো ইসলামের প্রথম খলিফা। জি, ইসলামের প্রথম খলিফা। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর নবী খলিফা বানিয়ে যান নাই, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সাহাবীরা খলিফা বানিয়েছেন, মুসলমানরা খলিফা বানিয়েছেন। আল্লাহর রাসূল বলেছেন যে আমি চেয়েছিলাম তোমাদেরকে আমার পরে কে উত্তরাধিকারী হবে লিখে দেব, কিন্তু লেখা বাদ রাখলাম এজন্য আমি জানি আল্লাহ এবং আমার উম্মত কখনো ভুল মানুষকে বেছে নেবে না। তার মানে আল্লাহর রাসূলের ভরসা ছিল নিজের উম্মতের উপর, এবং উম্মতের উপর যে আল্লাহর দয়া আছে এটার উপর আল্লাহর রাসূলের ভরসা ছিল। কিন্তু একটা হাদিসে আল্লাহর নবী বলেছেন তারাকতু ফীকুম আমরাইন। সেম হাদিসের আরেকটা riwayate আল্লাহ নবী বলেছেন তারাকতু ফীকুম সাকালাইন। সেম হাদিসের আরেকটা riwayate আল্লাহ নবী বলেছেন তারাকতু ফীকুম খলিফাতাইন। অর্থ কি? অর্থ হচ্ছে হে আমার উম্মত, হ্যাঁ আমার পরে কে তোমাদের আমির হবে সেটা তোমরাই বেছে নেবে, কিন্তু তোমাদের জন্য আমি 2টা জিনিস রেখে যাচ্ছি আমার পক্ষ থেকে। আরেকটা হাদিসে বলেছেন যে 2টা ভারী জিনিস রেখে যাচ্ছি, আর আরেকটা হাদিসে বলেছেন তোমাদের জন্য আমি আমার 2 খলিফা রেখে যাচ্ছি। আমার 2 খলিফা। কি কি 2 খলিফা? এই 2 খলিফার নাম আল্লাহর নবী নিজে বলেছেন। প্রথম খলিফা কিতাব আল্লাহ, আল্লাহ কিতাব কোরআন, আর 2 নম্বর সুন্নাতে নবীহি, 2 নম্বরটা হচ্ছে আল্লাহর নবীর সুন্নাত। খলিফা মানে হচ্ছে স্থলাভিষিক্ত, অর্থাৎ আল্লাহর রাসূল বুঝাচ্ছেন আমার পরে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের জন্য আমার পরিবর্তে রহনুমা হিসাবে দায়িত্ব পালন করবে আল্লাহর কিতাব এবং আল্লাহর নবীর রেখে যাওয়া সুন্নাত। যারা আল্লাহর কিতাব এবং আল্লাহর নবীর রেখে যাওয়া সুন্নতের উপর থাকবে, আল্লাহর রাসূলের গ্যারান্টি হচ্ছে লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা, এইগুলাকে যে শক্ত করে আঁকড়ে ধরবে সে পথভ্রষ্ট হবে না। বিষয়টা পরিষ্কার হয়েছে? আচ্ছা, এবার আল্লাহর রাসূলের পরে আল্লাহ কি বলেছেন? সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। নবীর পরে আমি কোরআনের উত্তরাধিকার বানাইলাম আমার বান্দাদের মধ্যে মুস্তাফা, অর্থাৎ পছন্দনীয় বান্দাদেরকে। অপরদিকে আল্লাহর রাসূলের একটা হাদিস আছে, সুনান আল বাইহাকির মধ্যে হাদিস রয়েছে যে ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু।
আমার উম্মতের প্রত্যেক প্রজন্ম, প্রত্যেক জেনারেশনে এমন কিছু ন্যায়পরায়ণ মানুষ আসবে যারা আমার রেখে যাওয়া দ্বীনি ইলমকে কাঁধের মধ্যে সযত্নে বহন করে আমানতদারির সাথে পরবর্তী জেনারেশনের কাছে পৌঁছে দেবে। আল্লাহর কোরআনের আয়াত, আল্লাহর রাসূলের হাদিসকে যদি সামনে রাখেন একসাথে, যে আয়াতটা আমি তিলাওয়াত করেছি আর যে হাদিসটা পড়েছি, তাহলে বোঝা যায় এই উম্মত কিয়ামত পর্যন্ত প্রত্যেক যুগে এমন কিছু মানুষের জন্ম দেবে যারা আল্লাহর কিতাব এবং আল্লাহর নবীর সুন্নতকে আমানতদারির সাথে পরবর্তীদের কাছে পৌঁছে দেবেন, তাই না? বোঝা যায়। এবার আমি চাই আপনারা এই দায়িত্ব পালন করবেন। কি জন্য বলছি? কারণ দেখেন, আল্লাহর রাসূলকে আল্লাহ পাঠিয়েছিলেন পুরো দুনিয়া জাহানে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য। আল্লাহ বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন, সাথে দিয়েছেন হিদায়াত মানে কুরআন এবং দীনুল হক সত্য একটা দ্বীন মানে ইসলাম, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, যেন রাসূল ইসলামকে तमाम দুনিয়ার অন্য সব দ্বীনের উপর বিজয়ী করেন। আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে পুরো আরব জাহানে ইসলাম বিজয়ী হয়ে গিয়েছিল। আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার মাত্র 15 বছরের মধ্যে উমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে অর্ধ জাহানে ইসলামের বিজয়ী পতাকা উড়েছে। কিন্তু আমাদের নবী কি শুধুমাত্র অর্ধ পৃথিবীর নবী নাকি পুরো জাহানের নবী? পুরো জাহানের। তার মানে হচ্ছে পুরো জাহানে ইসলাম পৌঁছা পর্যন্ত আমাদের নবীর মিশনটা কমপ্লিট হবে না। আর আপনার কি মনে হয় আমাদের নবীর মিশন কমপ্লিট হওয়ার আগে কিয়ামত হয়ে যাবে? সম্ভব? এটা সম্ভব না। এইজন্য আল্লাহর রাসূল বলেছেন, শুনো, সায়াবলুগু হাযাল আমর মা বালাগাল লাইল ওয়ান নাহার। আমার এই ইসলাম দুনিয়ার ততটুকু জায়গা পর্যন্ত পৌঁছে যাবে যতটুকু জায়গায় রাত এবং দিন পৌঁছে যায়। সুবহানাল্লাহ। তার মানে আমরা কি বুঝলাম? তার মানে বুঝলাম এটা যে ইসলাম দুনিয়াতে অবশ্যই পৌঁছে যাবে। আমার প্রশ্ন হচ্ছে যে ইসলামের এই জয়যাত্রায় আপনি একজন যাত্রী হতে পারবেন কিনা, এটা আপনাকে সিলেক্ট করতে হবে। আপনারা যে সামাজিক একটা সংগঠন করেছেন, এই সংগঠনগুলো আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি যে আমি গত 2 বছর ধরে, এই বছর এবং গত বছর ধরে বিভিন্ন মাহফিলে এই কথাগুলো বলে আসছি যে আমাদের তরুণদের সমাজের দায়িত্ব নিতে হবে, এবং দায়িত্ব নিতে হলে একা আর আহাম্মক কিছুটা সমান। আল্লাহর রাসূল যখন ইসলামের দাওয়াত শুরু করেছেন, সাথে আবু বকরকে মিলিয়েছেন, সাথে আলীকে মিলিয়েছেন, খাদিজাকে মিলিয়েছেন মানে এই নয় যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করেছেন করে বাড়িতে চলে গেছেন, না, যখন ইসলাম কবুল করেছেন এরপর থেকে ইসলামের দাওয়াত আবার শুরু করে দিয়েছেন। এভাবে যদি আমরা সংগঠন, দ্বীনি সংগঠন এবং সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন ইত্যাদির মাধ্যমে না এগিয়ে আসি, তাহলে আমাদের সমাজ বর্তমান সময়কার যে কুসংস্কার এগুলো থেকে তো মুক্তি পাবেই না। সামনে যে ভয়াবহ ফিতনার যুগ আসছে, এই ফিতনার যুগ থেকেও আমরা আমাদের সমাজকে রক্ষা করতে পারবো না। আপনারা সবাই আল্লামা ফুলতুলি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি চিনেন। আমি চাই যে এক ফুলতুলি সাহেব কিবলা যাকে আমরা পেয়েছিলাম, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, একজন ছিলেন আগের জেনারেশনে। আগামী জেনারেশনে আমি চাই আপনাদের মধ্য থেকে কমপক্ষে 1000 ফুলতুলি সাহেব বেরিয়ে আসবেন ইনশাআল্লাহ। আপনারা যদি এই স্বপ্ন না দেখেন, এটা কি জানেন, বলা হয় যে মানুষ তার স্বপ্নের সমান বড়। মানুষ নিজেকে যতটুকু বড় দেখতে চায় ততটুকু বড়। কেউ যদি এই নিয়তেই পড়ালেখা করেন যে মাসে 2টা খতম পড়বো, 200 200 400 শেষ মাস, এই হিসাবে জীবন চলতে গেলে ভাই আপনার দ্বারা আর কিচ্ছু হবে না। আপনি যদি স্বপ্ন দেখেন যে আমি আল্লাহর দ্বীনের এই যুগের একজন মুজাদ্দিদ হব, যার হাতে হাত থেকে 2 লক্ষ মানুষ কালিমা শাহাদাত পাঠ করবে, তাহলে আল্লাহ আপনাকে সেই বড় পর্যায়ে নেওয়ার একটা ওসিলা তৈরি করে দেবেন। আপনাদের এই সামাজিক সংগঠনের ব্যাপারে আমি জেনেছি যে আপনারা বিয়ে শাদী, মানুষের রোগ সুখ এবং অন্যান্য সামাজিক কাজে এগিয়ে যান। আমি কসম করে বলতে পারি এটাও একটা ইসলামী সংগঠন। কি জন্য? কারণ ইসলামকে যদি আপনি শুধুমাত্র কয়েকটা আমলের মধ্যে বন্দী করে ফেলেন, বড় লজ্জার কারণ হবে। আপনার নবী আপনার জন্য মাত্র কয়েকটা আমল দিয়ে যান নাই, পুরো একটা জীবন ব্যবস্থা আল্লাহ নবী ইসলাম নামে রেখে গেছেন আমাদের জন্য। তো এর মধ্যে কি সমাজ আছে না? আমাকে বলেন ইসলাম কি জন্য দুনিয়ার অন্য সব ধর্ম থেকে আলাদা? কারণ ইসলাম মানব জীবনের এমন কোন জায়গা নাই যেখানে হেদায়েত দেওয়া বাকি রেখেছে। স্বামী স্ত্রীর সম্পর্ক কিভাবে হবে আর কিভাবে চলবে, ইসলাম কি হেদায়েত দেয় নাই এই ব্যাপারে? প্রতিবেশীর সাথে কিরকম আচরণ করবে, ইসলাম হেদায়েত দেয় নাই? সমাজে মানুষ হিসাবে কিরকম চলবে, ইসলাম বলে নাই? ইসলামের নিজস্ব সংস্কৃতি নাই, নিজস্ব পোশাক নাই, নিজস্ব খাবার নাই, নিজস্ব উৎসব নাই, সবই আছে। ইসলামের বিয়ের নিয়ম নাই আলাদা,
নাকি অন্য ধর্মের থেকে ইসলাম কপি করেছে? না, ইসলামের নিজস্ব নিয়ম আছে, ইসলামের আলাদা উৎসব আছে, ইসলামের আলাদা ঈদের দিন আছে। অন্য ধর্মের পূজার দিনে আমরা ঈদ করি না, আমাদের নিজের ঈদের দিন আছে। ইসলামের নিজস্ব পোশাক আছে, পোশাকের আলাদা নিয়ম আছে। এরপরে শুধু তাই নয়, ইসলাম মানব জীবনের প্রত্যেকটা জায়গা, যদি আপনি ব্যবসা বাণিজ্য করেন সেখানে, যদি আপনি বড় বাবু হয়ে অফিসার হন সেখানে, যদি আপনি রাজনীতিবিদ করে সংসদে যান সেখানে, যদি আপনি যোদ্ধা হয়ে যুদ্ধের মাঠে যান সেখানে, যদি আপনি ডিপ্লোমেট হয়ে কারোর সাথে চুক্তি করেন সেখানে, মানুষ তার জীবনে যতটা ক্ষেত্র এবং পরিসরে অপারেট করে, ফাংশন করে, প্রত্যেকটা জায়গায় ইসলাম আমাদের জন্য হেদায়েত রেখে দিয়েছে। এই জন্য ইসলাম একটা ধর্ম ঠিক আছে, কিন্তু শুধু ধর্ম নয়, ইসলাম একটা পরিপূর্ণ দ্বীন, অর্থাৎ জীবন ব্যবস্থা। আল্লাহ বলেছেন ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য ইসলামকে আমি আল্লাহ একটা দ্বীন হিসাবে কবুল করে নিয়েছি। এবার এই দ্বীন থেকে সমাজ কি বাদ পড়ে যায়? কি বলে সমাজ কি বাদ পড়ে? না, তার মানে একটা সামাজিক সংগঠন যেখানে আপনি ইসলামের মূল আদর্শকে সামনে রেখে সমাজের কল্যাণ করছেন বা কল্যাণের চেষ্টা করছেন। আমি তো কসম করে বলতে পারি, আপনার নিয়ত যদি ভালো থাকে তাহলে আপনি আল্লাহর কাছে অতটুকু যাজা পাবেন যতটুকু আমি ওয়াজ করেই যাজা পাবো, বা আমার থেকে আরো বেশি পাবেন আপনি। কারণ আমি ওয়াজের বিনিময়ে হাদিয়া পাবো, আপনি তো হাদিয়া পাবেন না, বরং নিজের পকেট থেকে টাকা খরচ করতে হবে। আমার থেকে ইখলাস তো আপনার বেশি। এই জন্য বলছি, এই সামাজিক সংগঠনগুলো যেন প্রত্যেকটা সমাজে হয়, প্রত্যেকটা এলাকায় হয়। আপনার এলাকায় যদি একটা মেয়ে অনিরাপদ বোধ করে, একটা মেয়ে স্কুলে যাচ্ছে, যাওয়ার পথে দেখে এখানে কয়েকটা ফাজিল ছেলে দাঁড়িয়ে আছে, বারবার ডিস্টার্ব করতেছে, তাইলে এই সমাজে আর ওয়াজ করে কি হবে? এই সমাজে কোনো মূল্য থাকলো যে সমাজে একটা নারীর নিরাপত্তা নাই? এই মেয়েটা তো আজকে আপনার বোনের সাথে কেউ কিছু বলে নাই, কালকে তো আপনার বোনও তো হতে পারে, আপনার স্ত্রীও তো হতে পারে। সামাজিক সংগঠনের দায়িত্ব হচ্ছে সমাজকে এইরকম ছেলেদের হাত থেকে নিরাপদ করা। 2 নম্বর, আপনি দেখতেছেন আপনার সমাজে কিছু ছেলে বেরিয়েছে, লেখাপড়া তো নাই, প্রত্যেক দিন রাতে 9টা সাড়ে 9টার দিকে এক জায়গায় গুড় পাকায় এবং গাঁজা, হিরোইন এগুলার অভ্যাস করে। আপনি বলতেছেন না আমার সমস্যা কি, আমার ভাই তো এখানে যায় নাই। তো আপনার কি মনে হয় সমাজের এক কোনায়, ঘরের এক পাশে গাঁজার গন্ধ, সেটা কি আপনার ঘরে পৌঁছাবে না? পৌঁছাবে। আপনি দেখতেছেন একটা মেয়ে, তার বাবা বিয়ে দিতে পারতেছেন না, টাকার এত অভাব, আপনারা সবাই মিলে কিছু টাকা খরচ করে 20,000 টাকা খরচ করে বিয়ের একটা বন্দোবস্ত করে দিন। আপনার কি মনে হয় ওইটা কি সওয়াবের কাজ না? ওইটা কি খালি সামাজিক কাজ? এটা তো ইসলামিক কাজ ভাই। এমন কোন সামাজিক সংগঠন নাই, যদি মুসলমানরা সেটা চালায় তাইলে এটা ইসলামী সংগঠন। হ্যাঁ, ইসলামকে যদি আপনি মনে করেন যে ইসলাম খালি মাত্র কয়েকটা ইবাদতের মধ্যেই বন্দী, মাত্র কয়েকটা আমলের মধ্যে, তাইলে আপনি ইসলামকে বুঝেন না এখনো। ইসলামকে বুঝার জন্য আপনার মাইন্ডকে আরো বড় করতে হবে। ইসলাম আপনার সমাজের মধ্যে অপারেট করে, ইসলাম আপনার পরিবারের মধ্যে অপারেট করে, ইসলাম আপনার রাজনীতির মধ্যে অপারেট করে। আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমরা ইসলামকে একটা মসজিদ বা খানেকা বা মাদ্রাসা ভিত্তিক সংগঠন বানিয়ে ফেলেছি। দিন থেকে ইসলামকে নামিয়ে এনে বানিয়ে দিয়েছে সংগঠন, আর এই সংগঠনের সদস্য কারা? হুজুররা। আমাদের দায়িত্ব, আমাদের মনে হচ্ছে এইটা যে ইসলাম একটা সংগঠন যেটা মসজিদে থাকে এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদিম, হুজুর যারা আছেন এরা হচ্ছে ইসলামের সদস্য। জি না, আল্লাহর রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তখন বলে গেছেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, জেনে রাখো তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল আর প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞেস করবেন আল্লাহ। অতএব আপনারা এই সামাজিক সংগঠনটাকে এগিয়ে নিয়ে যান। আমি আপনাদেরকে বুদ্ধি পরামর্শ দিতে পারবো এই যোগ্যতা আমার নাই, দোয়া করতে পারবো, কখনো ফোন করলে ফোনে কথাও বলতে পারবো যে ভাই আপনার কি প্রয়োজন না প্রয়োজন। আপনাদের ভাই যদি আমাকে মনে করেন তাহলে আমি আপনাদের এখানে আসবো, আপনাদেরকে উৎসাহ প্রদান করব। প্রত্যেক সমাজে যদি এরকম কয়েকটা সামাজিক সংগঠন হয় যারা সমাজের নিরাপত্তা, সমাজের মাদক নিরসন বা ইত্যাদি, আপনি বলবেন এগুলো সরকারের কাজ। জি, সরকারের কাজ, কিন্তু সমস্যা হচ্ছে এই দেশটা জার্মানি, ফ্রান্স, ইটালি, ইংল্যান্ড, আমেরিকা এগুলার মতো উন্নত রাষ্ট্র নয়। আমরা এখনো একেবারে স্বল্প উন্নত এবং একসাথে আমাদের দেশে জনসংখ্যা বেশি। এখন ধরেন যেসব দেশে জনসংখ্যা কম, সরকার যদি একটা পরিকল্পনা করে, পরিকল্পনার ফায়দা সমস্ত জনগণের কাছে পৌঁছায়। আমাদের দেশে 55,000 বর্গ মাইলের মধ্যে 18 কোটি মানুষ সরকারি হিসাব, বেসরকারি হিসাবে তো 20 কোটি হবে বাস করে। তো সরকারের ঘর থেকে 1 কোটি টাকা বের হয়, আমার কাছে আস্তে আস্তে 180 টাকা হয়ে যায়। রাস্তায় খাইতে 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 সেগুলা। তো এই টাকা দিয়ে সমাজের একেবারে গ্রাসরুট লেভেলের যে উন্নতি হবে এটা তো বহু দূরের কল্পনা, তাই না? তো স্বাধীনতার 54 বছর পর থেকে বাংলাদেশে খুব বেশি উন্নত হয়ে গেছে তা তো না। আমাদের সাথে একই সাথে রাষ্ট্র গঠন হয়েছে মালয়েশিয়া, কাতার। কই মালয়েশিয়ার, কাতার আর কোথায় আমরা?
তার মানে কি জন্য? কারণ জনসংখ্যা বেশি। তাই আমরা যদি আমাদের সমাজের দায়িত্ব না নেই, সারা জীবন সরকারের দিকে তাকিয়ে বসে থাকি, সরকার আল্লাহর দিকে তাকিয়ে বসে থাকবে। উপরের দিকে খালি সরকার যাবে আর আসবে, সমাজের অ্যাকচুয়াল উন্নতি আসলে হবে না। তাইলে এই কাজটা আপনারা করবেন।